এক সময়ের শিল্পনগরী খুলনা হারিয়েছে জৌলুস। পাট ও পেপার মিল বন্ধ হওয়ার পর নতুন করে গড়ে ওঠেনি তেমন বড় কোনো ভারী শিল্প কারখানা। বড় প্রতিষ্ঠানের জন্য পর্যাপ্ত ফাঁকা জায়গা, উন্নত যোগাযোগ ও দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর থাকার পরও আগ্রহ নেই বিনিয়োগকারীদের। গ্যাসের সরবরাহ না থাকাকেই এর কারণ হিসাবে দেখছেন ব্যবসায়ীরা। ইনভেস্ট করবো কৃষির উপর বেস করে। আমাদের এনার্জি সেক্টরে তো সমস্যা। আমরা তো ওই ডিজেল দিয়ে ইঞ্জিন চালায় তো আমরা বড় বড় ইনভেস্টমেন্ট করে বড় বড় প্রোডাকশনে আমরা আসতে পারবো না। খুলনার শিল্পকে আমরা সমৃদ্ধ করতে হলে, খুলনার শিল্প অঞ্চলকে পূর্বের অবস্থায় ফিরে আনতে হলে গ্যাস লাইন এখানে আনতেই হবে, এর কোনো বিকল্প নয়। খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস না আসার কারণে যে শুধুমাত্র শিল্প খাতের ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়। এখানে গত কয়েক বছরে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে হাজার কোটি টাকা খরচ করে। তার মধ্যে কিছু কিছু প্রকল্প এখন বন্ধ হয়ে আছে, আবার কিছু কিছু প্রকল্প খুঁড়িয়ে খুঁড়িয়েই চলছে। জ্বালানির সরবরাহ নিশ্চিত না করেই খুলনায় একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে বিগত সরকার। খুলনায় 5টি বিদ্যুৎ কেন্দ্রের 3টি গ্যাসের উপর নির্ভরশীল। এর মধ্যে নগরীর খালিশপুর এলাকায় প্রায় 8,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় রূপসা 800 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। অথচ গ্যাসের অভাবে একদিনও চলেনি বিদ্যুৎ কেন্দ্রটি। গ্যাসের অভাবে অলস পড়ে থেকে নষ্ট হওয়ার পথে 8,000 কোটি টাকার এই প্রকল্প। এছাড়া খুলনার 230 ও 336 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র দুটি গ্যাসের অভাবে চলছে হাই স্পিড ডিজেলে। এতে প্রাকৃতিক গ্যাসে বিদ্যুৎ উৎপাদনের ইউনিট প্রতি 5 টাকা খরচ পড়লেও ডিজেলে বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়ছে প্রায় 20 টাকা ইউনিট। দক্ষিণাঞ্চলের 21 জেলায় গ্যাস সরবরাহের দায়িত্ব রয়েছে পেট্রোবাংলার আওতাধীন সুন্দরবন কোম্পানির। শিল্প প্রতিষ্ঠানে সরবরাহের লক্ষ্যে 2012 সালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাটা পর্যন্ত 165 কিলোমিটার পাইপলাইন স্থাপন করে প্রতিষ্ঠানটি। নির্মাণ করা হয় ট্রান্সমিশন ল্যান্ডফিল্ডও, কিন্তু এক যুগ কেটে গেলেও সরবরাহ শুরু হয়নি। সবশেষ ভোলায় উত্তোলিত গ্যাস বরিশাল হয়ে ঢাকা ও খুলনায় সরবরাহের সিদ্ধান্তে অনেকটা আশায় বুক বাঁধেন খুলনাবাসী। তবে খুলনার প্রয়োজনীয়তা কম এমন কথার উপর ভিত্তি করে পাইপলাইনে গ্যাস সরবরাহের কার্যক্রম পেছানো হয়েছে। খুলনাতে আসলে কানেকশন দেওয়ার জন্য অলরেডি কিন্তু একটা পাইপলাইন প্রক্রিয়ার মধ্যে আছে এবং সেটা অলমোস্ট 90%, 85 থেকে 90% হয়ে গেছে। আমাদের একটা ক্রসিং আছে, রেল ক্রসিং, ওইটা শেষ হলে আমরা আশা করি ওখানে আমরা অথরিটিকেও এটা অলরেডি জানিয়েছি এবং আমি আশা করি এটা আসলে সাকসেসফুলি আমরা শেষ করতে পারবো এবং কিছু ইন্ডাস্ট্রিতে কানেকশন দিতে পারবো। এমন প্রেক্ষাপটে ঢাকার আগে খুলনায় গ্যাস সরবরাহের দাবি স্থানীয়দের। অতি দ্রুত যদি খুলনায় গ্যাস সরবরাহ করা হয় তাহলে এই অঞ্চলে যে পদ্মা সেতুর যে সুফল, অর্থনৈতিক সুফল, এবার এই এলাকার মানুষ সেটা ভোগ করতে পারবে এবং নতুন নতুন বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, সরকারের রেভিনিউ হবে। দ্রুত পাইপলাইনের মাধ্যমে গ্যাসের সরবরাহ করে সংকট সমাধানের দাবি খুলনাবাসীর। রামিম চৌধুরী, এখন খুলনা।